নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 114তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। 2. মর্টন স্কুল, সকাল 7:30। বিনয় ও ছোট অমূল্য রাত্রিতে এখানে ছিলেন। তাহারা এখন কাশীপুর ডাক্তার কার্তিক বক্সির বাড়ি যাইতেছেন। সেখানে থাকেন। শ্রীমর নিকট বিদায় লইতেছেন। শ্রীম দোতলার সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন। প্রণাম করিতেই তিনি তাদের কল্যাণের জন্য উপদেশ দিতেছেন। শ্রীম বিনয় ও অমূল্যের প্রতি। নারায়ণ আয়াঙ্গার মশায়ের সন্ন্যাস হয়ে গেছে, এখন রোজ মঠে যাওয়া উচিত। টাটকা সন্ন্যাসী, তীব্র বৈরাগ্য, এখন দর্শন করলে চৈতন্য হয়ে যায়। ঠাকুর বলতেন, পড়ার চাইতে শোনা ভালো, শোনার চাইতে দেখা ভালো। হাজার বই পড়ো, কিচ্ছু হবে না, একবার দেখলে যা হয়। তীব্র বৈরাগ্য। ছেলেদের লাইফ আর কি, এদিক যেত না হয় ওদিক গেল। এদের মনে করো সব ছিল, নাম যশ ধন দৌলত কুল শীল উচ্চ রাজপদ সব ছেড়ে চলে এসেছেন। আজকাল অনেকক্ষণ মঠে থাকা উচিত, থেকে এদের সব দেখা করা। কিমাসিত ব্রজেত কিম, আইডিয়া অ্যান্ড আইডিয়াল বডি, ভাবনা ও আদর্শ নবরূপ ধারণ করে, তা দেখতে হয় গিয়ে। এখন বেলা 9টা। শ্রীম নিজ কক্ষে 4 তলায় বসিয়া আছেন, খাটে, পশ্চিমাস্য। তাহার বাঁ দিকে বেঞ্চেতে মোহনবাসী ও জগবন্ধু বসা। মোহনবাসীর বয়স 40 হইবে। তাহাকে সাধুদের সেবা করিতে বলিয়াছিলেন শ্রীম। মোহনবাসী শ্রীমর প্রতি, এখন জেনেছি রোজ যাব গদাধর আশ্রমে, এটা আপনার আদেশ, তাদের বলবো। শ্রীম বিরক্তির সহিত, তা বলা দরকার কি? আমি সাধুদের দাসের দাস, অত বড় বড় কথার দরকার কি? সাধুদের আশ্রমে ঢুকতে হয় জোর হাতে করে। কেন? ঠাকুর বলতেন কি না, উঁচু ঢিপিতে জল দাঁড়ায় না, তাই জোর হাতে মস্তক নত করিয়া যেতে হয়। সেবা করতে হয় সাধুদের, সেবা নিতে নাই। আগে থাকতেই এসব বিষয় ভেবে রেডি হয়ে যেতে হয়। সাধুরা ভোগ টোগ ছেড়ে আছেন, তাই মনে করুন সাধুরা গৃহস্থদের কাছে থাকেন না। গৃহ মানে ভোগের আড্ডা। বিষয়দের সঙ্গে বেশি থাকলে ঐরূপ হয়ে পড়ে। বিষয় মানে যারা টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, মেয়ে মানুষের সুখ এসব নিয়ে আছে। সাধুরা এসব কিছু চান না। আগুনের কাছে থাকলে গা গরম হয়, বরফের ঘরে থাকলে গা ঠান্ডা হয়। গৃহে যারা আছেন তারা তো ওসব নিয়ে আছেন কি না? নানান খানা চাইলেই মুশকিল, তা না হলে জীবন ধারণ তো খুব সোজা। বিদ্যাসাগর মশাই বলতেন, কেন যাব আমি অপরের দাসত্ব করতে? 3 মুঠো চাল ফুটিয়ে নুন দিয়ে খাবো, তাহলেই হয়ে গেল, প্রবলেম সলভড। তার জন্যই আপনাকে দক্ষিণেশ্বরে থাকতে বলেছিলাম। এমন স্থান, ভগবানে যাদের ভালোবাসা আছে তাদের কুকুরের মতো ওখানে পড়ে থাকাও ভালো। রামকে বলেছিলেন বশিষ্ঠ, রাম,
তুমি আসবে শুনে ওখানে রয়েছি, নইলে দাসত্ব করতুম না। তোমায় রোজ দেখতে পাবো, তাই এই হীন কর্ম স্বীকার করেছি। বশিষ্ঠ মন্ত্রী ছিলেন কি না? পেটে খেলে পিঠে সয়। জয় বিজয় ভগবানের দাড়ি। সনত, সনন্দ, সনাতন ও সনত কুমার এই চারজন আদি ঋষি গেছেন দেখা করতে। জয় বিজয় যেতে দিলেন না। ওরা বললেন, কি আমাদের প্রাণ অত ব্যাকুল ভগবান দর্শনের জন্য, তোমরা যেতে দিলে না? আমরা অভিশাপ দিচ্ছি, আমাদের এই কষ্ট দেবার জন্য তোমাদের মর্তে গিয়ে জন্ম নিতে হবে। ভগবান এই কথা জানতে পেরে ঋষিদের কাছে গিয়ে উপস্থিত। বললেন, আজ আমার কি শুভ দিন, আপনাদের দর্শন করে ধন্য হলাম। এদের সুখাসনে বসিয়ে তুষ্ট করে তারপর জয় বিজয়ের কাছে গেলেন। ওরা কাঁদছেন। তাদের বললেন, ধন্য তোমরা। আমায় যারা দিবানিশি চিন্তা করছেন, সেই ঋষিগণ তোমাদের অভিশাপ দিয়েছেন, তাতেও তোমাদের ধৈর্য হারায় নাই। তোমরা কাঁদছ আবার। ধন্য তোমরা। কেন ভয় কি? তোমরা মরতে গেলে আমিও তোমাদের সঙ্গে মরতে যাব। শ্রীম মোহনবাসীর প্রতি। সাধুর আশ্রমে গিয়ে সেবা করতে হয়। তারা দৌড়াদৌড়ি করছেন, আর তখন একজন গিয়ে ধ্যান জপ করবে তা হয় না। একবার মা ঠাকুরনের কাছে কয়েকজন স্ত্রী ভক্ত গেছিলেন। সকলে বসে ধ্যান করছে। ধ্যানের অভিনয় করিয়া এমন করে চোখ বুজে। মা তখন গোবর দিয়ে লেপ দিচ্ছিলেন একটা জায়গা। একটি ভক্ত, যিনি শ্রীমর ধর্মপত্নী, উঠে গিয়ে মায়ের সঙ্গে লেপ দিচ্ছেন। মা বললেন, তুমি এলে, এরা সব ধ্যান করছে। স্ত্রী ভক্ত বলছেন, ছি, অমন ধ্যানের মুখে আগুন। তুমি গোবর দিয়ে নিকোচ্ছ আর আমি বসে বসে ধ্যান করব? আমি তা পারবো না। ওই ভক্তটি ঠিক বুঝেছে কোনটি করতে হয়, কোনটি না। বৈষ্ণবরা বেশ বলে, আমি মালাই আছি। হাস্য। একজনকে কোনো কাজে যেতে হবে, সে টের পেয়ে মালা নিয়ে বসল। সকলে খুঁজছে অমুকে কোথায়, বাজারে যেতে হবে যে, আর পাওয়া যাচ্ছে না। একজন অনেক খুঁজে পেতে গিয়ে বের করলো আর বলল, তোমায় যে বাজারে যেতে হবে। সে উত্তর করল, আমি এখন মালাই আছি। সকলের হাস্য। অন্য একজন বললে, আবার অমুক কাজটাও যে করতে হবে তোমায়। তখনও সেই উত্তর, মালাই আছি। যেই আরেকজন বললে, ওহে এসো, খাবারের জোগাড় হয়েছে, সে উত্তর দিচ্ছে, আসছি, মালা হয়ে গেছে। সকলের উচ্চ হাস্য। এসব আলসে লোক, এদের না হয় এদিক না হয় ওদিক। শ্রীম জগবন্ধুর প্রতি। ঠাকুর আমায় বলেছিলেন, একটি পাখির ছবি যদি কেউ করে, ডিমে তা দিচ্ছে, দৃষ্টি ফ্যাল ফ্যাল, যোগের খুব উদ্দীপন হয় তাহলে। ওই কুকুরের গল্পটিও তেমনই। প্রভুভক্ত কুকুর প্রভুর শোকে দেহত্যাগ করল। কেউ যদি করে এমন একটি ছবি, তাহলেও যোগের খুব উদ্দীপন হয়। প্রভুর কবরের উপর বসে থেকে শরীর দিলে, এটি পূর্ণ প্রেম ও পূর্ণ সন্ন্যাসের লক্ষণ। শ্রীম মোহনবাসীর প্রতি। হি উইল নট কাম, এই নামে ছেলেদের একটা কবিতা আছে। একজনের একটা কুকুর ছিল। কুকুরটিকে খুব ভালোবাসত। সেই লোকটি হঠাৎ মরে যায়। কুকুরটি গিয়ে যে তার কবরের উপর বসল, আর উঠল না। গ্রীষ্ম গেল, শীত এলো, এ সেখানেই বসে আছে। স্কুলের ছেলেরা কখনো কিছু খেতে দিত আর বলতো, হি উইল নট কাম। শীতে না খেতে পেয়ে শরীর খুব দুর্বল হয়ে যায়, তাই ছেঁচড়ে কবরের নিচে পড়ে গেল। কিন্তু যেই মৃত্যুর সময় এলো, অমনি ভীষণ আর্তনাদ করে লাফিয়ে কবরের উপর গিয়ে পড়ল, আর তক্ষুনি মৃত্যু হলো। মোহনবাসী কয়েকবার বলিলেন, শাস্ত্রে এই আছে, শাস্ত্রে ওই আছে। শ্রীম অতিষ্ঠ হইয়া, শাস্ত্র শাস্ত্র করলে কি হবে? কে নেয় শাস্ত্রের কথা? শাস্ত্র তো বলছেন সাধুসঙ্গ করো, সাধু সেবা করো, কিন্তু শুনছে কে? খালি বগড় বগড় করে। শ্রীম জগবন্ধুর প্রতি। গীতাখানা দিন তো, উল্টানো যাক। ভক্তিযোগের ব্যাখ্যা করছেন দ্বাদশ অধ্যায়। শ্রীম ভক্তদের প্রতি। অর্জুনের সংশয় হয়েছে কোন পথ ভালো, তাই প্রশ্ন করলেন, জ্ঞানযোগী বড় কি ভক্তিযোগী বড়? যিনি নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তিনি বড়, কিংবা যিনি বিরাট রূপী সগুণ ব্রহ্মের উপাসনা করেন তিনি বড়? শ্রীকৃষ্ণ বললেন, নিরাকার উপাসনা বড় কঠিন, সগুণ উপাসনা বেশ। আর বললেন, যে সর্বদা আমার কথা চিন্তা করে শ্রদ্ধার সহিত, সেই যুক্ততম। মানে হচ্ছে, অর্জুন এই সগুণ উপাসনার অধিকারী, তাই তার কাছে এটা বড় বললেন। অধিকারী ভেদে সবই বড়, সবই ভালো, ছোট বড় নাই এতে।
ঠাকুরতাই বলতেন, যা যার পেটে সয় তার পক্ষে তাই ভালো। ছোট বড় না বলে বরং বলা ভালো কোনটা তার পক্ষে সুটেবল, ইজিয়ার অ্যান্ড ন্যাচারাল, উপযুক্ত, সহজ ও স্বাভাবিক। শ্রীকৃষ্ণের অভিপ্রায় এই বলেই মনে হয়। ভগবান তারপর সগুণ উপাসনার 4টি অল্টারনেটিভ দিলেন। প্রথম, আমার সগুণ ধ্যানে মগ্ন হও। দ্বিতীয়, তা না পারলে চেষ্টা করো, অভ্যাস করো। তৃতীয়, তা না পারলে মৎকর্ম করো। চতুর্থ, তাও না পারলে সব কাজ করো, কিন্তু বেনিফিট নিজে নেবে না। সব শুভ কর্ম নিষ্কাম হয়ে করতে বললেন। মৎকর্ম মানে গোটা কয়েক কর্ম বেছে নেওয়া, যেগুলি ডাইরেক্টলি ভগবানের উদ্দীপন করে। নবধা ভক্তি, বৈধি ভক্তির কথা বলছেন শ্রবণ কীর্তনাদি। সর্বকর্ম মানে যা কিছু করা যায়, শুভ অশুভ স্বাভাবিক সব কাজ। সর্বকর্ম যেমন বড় সার্কেল, আর মৎকর্ম ছোট সার্কেল। দুটোই নিষ্কাম কর্ম। এমনকি স্বাভাবিক কর্ম কি দুষ্কর্ম সবই তাঁতে সমর্পণ করা উচিত, সম্পূর্ণ শরণাগত হওয়া। কিন্তু নিজের কিছু ঈশ্বরের, তাতে কি হয় না, সব তার। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব তাঁতে উৎসর্গ করে কর্ম করার চেষ্টা। এটি ঠিক ঠিক হয় ভগবান দর্শন হলে। তার পূর্বে সাধকের অবস্থায় এই সিদ্ধান্তকে মেনে নিয়ে সিনসিয়ারলি সাধ্যমতো চেষ্টা করা। অর্জুনকে যুদ্ধে লাগাতে হবে, তাই সর্বকর্ম ফল ত্যাগ শ্রেষ্ঠ, এই কথা বললেন। অভ্যাস থেকে জ্ঞান, ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বড়, তা থেকে ধ্যান মানে কনসেন্ট্রেশন বড়, তার চাইতেও বড় সর্বকর্মফল ত্যাগ। শ্রবণ, মনন, নিধিধ্যাসন, গুরুমুখে শুনে তারপর অভ্যাস করতে হয়। এরপর নিজে নিজে চিন্তা করে বুঝে তারপর ওই বিষয়ে ধ্যান। ভোগ বাসনা থাকলে ধ্যানও ঠিক হয় না, তাই তার দর্শন হয় না, তাই শান্তি হয় না। তাই বলছেন সর্বকর্মফল ত্যাগ। বলছেন জ্ঞাতসারে অজ্ঞাতসারে ভালো মন্দ যা করো সব আমাকে সমর্পণ করো, তাহলে শান্তি পাবে। অর্জুনকে এইভাবে শান্তির পথ দেখিয়ে দিলেন। এবার উত্তম ভক্তের লক্ষণ বলছেন। উত্তম ভক্ত সর্বভূতে ভগবানকে দেখেন, তাই সকলের উপর তার প্রেম। তাহলে দেশ আর কাকে করবে? সকলেই আপনার মিত্র, সকলের দুঃখেই তখন করুণা হয়। এই জন্য অদেষ্টা, মৈত্র ও করুণ। নির্মম, নিরহংকার, ঈশ্বর কর্তা আমি অকর্তা এ বোধ হয়ে গেছে, তাই সবই ঈশ্বরের, আমার আমিটা পর্যন্ত। সুখ দুঃখ দুই ঈশ্বরের প্রসাদ, এই শরীর মনও তার। সুখ দুঃখ তাই তার, কেননা আমিটাও যে তার। এখন কে আর তা হলে সুখ দুঃখ বোধ করে? এর মানে এই নয় যে সুখ দুঃখ বোধ হবে না, দেহ থাকলেই অবশ্য হবে, কিন্তু মনের উপর এই সবে আধিপত্য করতে পারবে না। ক্ষমী মানে ক্ষমাশীল, এটিও একটি লক্ষণ ভক্তের। শক্তি থাকতেও প্রতিকার না করা ক্ষমার লক্ষণ। অন্যায় কেহ করলেও অপরের ন্যায় ধৈর্যচ্যুত হয় না। তিনি দেখেন ভগবত মায়ায় সে করছে, তাই ক্ষমাশীল হয়। অন্যায়কে প্রশ্রয় দেওয়া ক্ষমা নয়। যার উপর ক্ষমা প্রয়োগ করবে সে ব্যক্তির আত্মগ্লানি হওয়া চাই এই ক্ষমা প্রদর্শনে। সন্তুষ্ট সততং যোগী, ভক্তের সর্বাবস্থাতেই সন্তোষ। কেননা তিনি দেখেন ঈশ্বর আমায় এই অবস্থায় রেখেছেন, যেমন বিড়ালের ছানার মা ছাড়া উপায় নাই। সর্বদা এক ঈশ্বর চিন্তা, তাই যোগী। যোগী স্বভাবতই সংযত চিত্ত হন, চঞ্চল নন, গম্ভীর আত্মা, তাই দৃঢ় নিশ্চয়। তার মনে যে ভাব উদয় হয় উহা ঈশ্বরের আদেশ মনে করে তাতে দৃঢ় চিত্ত হন। তাই কর্তব্যে অচঞ্চল, যা করবেন বলে স্থির করেছেন, জগৎ উল্টে গেলেও তা তিনি করবেন। ভক্ত কাউকেও উদ্বেগ দেন না, নিজেও উদ্বিগ্ন হন না। কারো কাছ থেকে কোনো প্রাপ্য নাই তার। সম্পূর্ণ শরণাগত হওয়ায়, নিজের কোনো বিষয় কামনা না থাকায় হর্ষ, বিষাদ, ভয়, উদ্বেগ নাই। নিজের কিছুই নাই, সব তার। বাঞ্ছিত বস্তুর প্রাপ্তিতে হর্ষ, না পেলে বিষাদ, তজ্জন্যই ভয় ও উদ্বেগ। এর ত্রিজগতে অন্য কোনো বাঞ্ছা নাই। বাইবেলে আছে এমন একটি চরিত্র, জব। কারো অপেক্ষা নাই, তাই অনপেক্ষ। কেউ কিছু করে দিবেন এ ভরসা রাখেন না,
একমাত্র ভগবানের উপর নির্ভর। সূচি অন্তর্বহি সূচি। বহিঃসূচি স্নান টান দ্বারা হয়, অন্তঃসূচি হয় ভগবান চিন্তায়। শ্রী বিষ্ণু বললে অন্তর শুদ্ধ হয়ে যায়। দক্ষ মানে সব কাজে পটু। সেন্স অফ প্রপোর্শন অর্থাৎ বিচার বুদ্ধি থাকে। তাই ঠাকুর বলতেন, ভক্ত হবি তো বোকা হবি কেন। উদাসীন মানে ভগবানে মন নিবদ্ধ। তাই সংসারের পিটি থিংস অর্থাৎ তুচ্ছ জিনিসে তার মনকে আকর্ষণ করতে পারে না। পক্ষপাতিত্ব নাই। গত ব্যথ ভক্তকে দুঃখ বিচলিত করতে পারে না আত্যন্তিকভাবে। ঠাকুর বহু দুঃখ সয়েছেন, তাই তিনি বলতেন, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য স স স। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। দুঃখ কষ্ট আসে যায়, কিন্তু অন্তে মনকে ম্যাজেস্টিক হাইটে অর্থাৎ অতি ঊর্ধ্বে অর্থাৎ ভগবানে তুলে দেয়। এ বোধ হয় ভক্তের। সর্বারম্ভ পরিত্যাগী মানে অল বিগিনিংস পরিত্যাগ করেছেন, অর্থাৎ নূতন কাজে আর হাত দেন না, যা এসে পড়ল তাই করে যাচ্ছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 114তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।